জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এন্ড ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। আজকের ক্লাসটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট, আমার পেইড ব্যাচের ক্লাস, বাট তোমাদের সাথে হচ্ছে আমার পেজ থেকে ফ্রি নিচ্ছি, কজ ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমরা অনেকে দুর্বল, প্রবলেম থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে ক্লাসটা তোমাদের আমার পেজ থেকে লাইভ নেওয়া, ঠিক আছে। এন্ড আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা হচ্ছে দুইটা পার্ট, আজকে একটা পার্টের ক্লাস নিব এন্ড দেন হচ্ছে তোমরা যদি হচ্ছে আজকের ক্লাসে ভালো রেসপন্স করো সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আমরা তোমাদের সেকেন্ড পার্টের ক্লাসটাও লাইভ নিব পেজ থেকে ফ্রি, আদারওয়াইজ হচ্ছে আমাদের পেইড ব্যাচে নেওয়া হবে ইনশাআল্লাহ। পেইড ব্যাচে শিক্ষার্থীরা কই, তোমরা জয়েন করতেছো না কেন? ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমরা অনেকে দুর্বল, প্রবলেম থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে ক্লাসটা তোমাদের আমার পেজ থেকে লাইভ নেওয়া, ঠিক আছে। এন্ড আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা হচ্ছে দুইটা পার্ট, আজকে একটা পার্টের ক্লাস নিব এন্ড দেন হচ্ছে ওকে মনে হচ্ছে শোনা যাচ্ছে এবং ক্লিয়ারলি শুনতে পারতেছো। তো তোমরা হচ্ছে ক্লাসটা শুরু করার আগে কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে এই ক্লাসে মেনশন করে দাও এন্ড ক্লাসটি শেয়ার করে দাও। আজকে হচ্ছে যারা বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করবা এন্ড হচ্ছে যারা ক্লাসটি বেশি শেয়ার করবা তাকে হচ্ছে আমার তিতামস ক্লার্কিউ রিটেন বইটি আমি ফ্রি দেবো ইনশাআল্লাহ, তাদের জন্য স্পেশাল গিফট আছে। ওকে, তোমরা একটু দ্রুত জয়েন করো, কেমন? তোমরা একটু দ্রুত জয়েন করো, দ্রুত ক্লাসে জয়েন করো আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকের ক্লাসটা কিন্তু একদম ফর শিওর ইনশাআল্লাহ খুবই একটা মানে ধামাকা ক্লাস হতে যাচ্ছে, সো দ্রুত। আর পেইড ব্যাচের পোলাপান কই, তোমরা হচ্ছে জয়েন করতেছো না কেন? রেকর্ডেড ক্লাস, এটা কিন্তু আমি রেকর্ডেড দিব না। আর হচ্ছে তোমাদের প্রত্যেকে পেইড ব্যাচে যারা আছো তারা প্রত্যেকে আমাকে নোট দিবা, ঠিক আছে? আমাদের গ্রুপে প্রত্যেকে নোট দিবা, সো একটু দ্রুত জয়েন করে ফেলো। এন্ড হচ্ছে আমাকে যারা চিনো তারা তো জানো আমি হচ্ছে তোমাদের তিতম ভাই, ঠিক আছে? তিতম স্যার, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি হচ্ছে রাইটার তিতমস ক্লার্কিউ রিটেন বই আমার লেখা। সো আমি হচ্ছে তোমাদের পার্টিকুলারলি রিটেন নিয়ে কাজ করি, কিভাবে তোমাদের রিটেনের ভয় দূর করা যায় সেটা নিয়ে কাজ করি। যারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস, বাট হচ্ছে তোমাদের আমার পেজ থেকে লাইভ নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং পার্ট, যেটা হচ্ছে ভয় থাকে না এমন শিক্ষার্থী খুব কম থাকে। এন্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা চান্স মিস করো শুধুমাত্র এই রিটেনে খারাপ ফলাফল করার কারণে, ঠিক আছে? সো চলো আজকে হচ্ছে এই ক্লাসটা করার পরে আশা করি ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমাদের আর কোনো ভয় থাকবে না। এন্ড আমি তিতম স্যার তোমাদেরকে কোন কোন কোর্স অফার করতেছি সেই ব্যাপার হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দিই। আমার হচ্ছে তোমার ইংলিশ বেসিক গ্রামারের রেকর্ডেড কোর্স, যেটার ফি হচ্ছে মাত্র 250 টাকা, তোমরা চাইলে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো। এন্ড যেটা হচ্ছে লাইফ লং, মাত্র 250 টাকার বিনিময়ে ইংলিশ একদম বেসিক টু প্রো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। আর হচ্ছে এমসিকিউ, যারা এডমিশন ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে চাও না, সো তাদের জন্য এমসিকিউ বুস্টার কোর্স আছে মাত্র 199 টাকায়। যারা হচ্ছে যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এন্ড হচ্ছে এইচএসসি 26-27 যারা আছো, হ্যাঁ 26-27 যারা আছো এইচএসসি, তাদের জন্য একটা কম্বো কোর্স চলতেছে মাত্র 299 টাকায় অফারে ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেও, যারা হচ্ছে 26-27 এর ক্লাসটা দেখবা তাদের উদ্দেশ্যে। এন্ড হচ্ছে আমাদের এই কোর্স যেটা রিটেন কোর্স, এটা হচ্ছে 499 টাকা, বাট এখন হচ্ছে 250 টাকায় ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের সাথে ভর্তি হয়ে যাও। এন্ড আমার হচ্ছে আমার রিটেনের বইটা মাত্র 200 টাকায় অফ অর্ডার নিচ্ছি, যাদের প্রয়োজন বোধ করবে তারা দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, একটু ফাস্ট তোমরা দ্রুত যুক্ত হও। আর হচ্ছে বলো ক্লিয়ার শুনতে পারতেছো কিনা, দেখা যাচ্ছে কিনা। এখন হচ্ছে ক্লাস শুরু হবে, ঠিক আছে? সো ক্লাস শুরুর আগে সবাই ক্লাসটি শেয়ার করে দাও আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে নিয়ে আসো। ওকে ওকে, দেখো এখন তোমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভয় থাকার একটা কারণ হচ্ছে কি, তোমরা সেই ছোটবেলা থেকে মুখস্থ কেন্দ্রিক পড়াশোনা করছো, হ্যাঁ মুখস্থ করছো। এই ফ্রি হ্যান্ড রাইটিং এ প্রবলেম থাকার একটাই কারণ, তোমরা হচ্ছে কি করছো ভাই, মুখস্থ করছো। মুখস্থ ছাড়া মনে করো টিচাররা একটা প্যারাগ্রাফ পড়া দিছে, হ্যাঁ ধরো তোমার এইম ইন লাইফ হচ্ছে কি করছে, তোমাকে পড়া দিছে টিচার, তো তোমরা কি করছো, ঠাডা মুখস্থ করছো এন্ড ঠিকই এ প্লাস পাইছো। বাট ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যে একটা ব্যাপার আছে, এই চর্চাটা হচ্ছে তোমরা করো নাই। এখন তোমরা দেখবা খেয়াল করলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউতে
92% স্টুডেন্ট ফেল করে। এই ফেল করার কারণটা কি বলো? এই ফেল করার কেন করে? শুধুমাত্র হচ্ছে রিটেনে। হ্যাঁ, রিটেনের কারণ হচ্ছে কি ফেল করে। 92% স্টুডেন্ট ফেল করে একটা কারণে, সেটা হচ্ছে রিটেন। এবং এই রিটেনটা কেন? এই ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে তোমাদের প্রবলেম। এখন তুমি হচ্ছে, তোমাকে আমি বললাম যে তুমি হচ্ছে অ্যাবাউট ইয়োরসেলফ লেখো। হ্যাঁ, অ্যাবাউট ইয়োরসেলফ আমি বললাম যে তুমি লিখো। এখন তুমি বললা কি আই অ্যাম হ্যান, লাইক আই এম হচ্ছে আই এম প্রীতম, আই এম এ স্টুডেন্ট, হ্যান ত্যান এইসব বললা। হ্যাঁ ভাই, ঢাকা ভার্সিটিতে তোমার এই অ্যাবাউট ইয়োরসেলফ সম্পর্কে যদি আসে, তাহলে কি তুমি এইসব লিখবা? আর ফ্রি হ্যান্ড রাইটিং কি এইগুলা? তোমাকে আমি বললাম যে তুমি হচ্ছে ডিফরেস্টেশন সম্পর্কে লিখো, এখন তুমি লিখলা যে আমাদের বাড়ির পাশে গিয়েছে একটা মানে বড় বাগান আছে, এটা ধ্বংস করা যাবে না, হ্যান ত্যান এইসব লিখবা? এইসব না, একদম লজিক্যাল হতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিংটা কি, তোমার একদম কিছু বেসিক জিনিস আছে সেই সব সম্পর্কে ধারণা থাকতে হবে, লাইক টেন্স, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ভার্ব, তারপরে হচ্ছে কি সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপর হচ্ছে তোমার ভয়েস, ন্যারেশন, সব সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। বুঝতে পারছো? গ্রামাটিক্যাল ব্যাপার সম্পর্কে তোমার যদি একদম ক্লিয়ার ধারণা থাকে, তাহলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ একদম প্রো হয়ে যাবা। দেন হচ্ছে তুমি যে কোনো টপিক খুব স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারবা। যারা হচ্ছে এখনো যুক্ত হও নাই, তারা যুক্ত হয়ে যাও, আর হচ্ছে ক্লাসটি কাইন্ডলি শেয়ার করে দাও, কেমন? ওকে, দেখো তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং কি বুঝতে তো পারছো। একদম মুখস্থ টাইপের কোনো লেখা না, তোমাদের হচ্ছে বুঝে বুঝে স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে লিখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, তাহলে দেখো এবার, এখন দেখো ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি তুমি ভালো করতে চাও, যেই বিষয়গুলো একদম ফরজ জানা, হ্যাঁ, যেইগুলো হচ্ছে তোমাকে জানতেই হবে মাস্ট, সেগুলো কি? নাম্বার 1, একটু আগে বললাম তোমাদেরকে সাবজেক্ট কিভাবে লিখবে বা কয়ভাবে লেখা যেতে পারে সেই সম্পর্কে একদম প্রপার আইডিয়া। এখন তোমাকে বললো যে তোমার হচ্ছে প্যারাগ্রাফ জানো মাস্ট আসে, প্যারাগ্রাফ ডিউতে, এন্ড হচ্ছে কি সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং, এই দুইটা ব্যাপারই তুমি যদি হচ্ছে কি সাবজেক্ট তোমার তো মাস্ট, একটা সেন্টেন্স মেকিং বা প্যারাগ্রাফ যেটাই বলো না কেন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে তোমার হচ্ছে কি সাবজেক্ট মাস্ট লাগবে। এখন তুমি সাবজেক্ট কিভাবে ইউজ করবা বা কয়ভাবে লেখা যেতে পারে সেই ব্যাপারে হচ্ছে তোমার পূর্ণাঙ্গ আইডিয়া থাকতে হবে। যেমন কি সাবজেক্ট হচ্ছে কি নাউন ইউজ করে সাবজেক্টের কাজ করাইতে পারো তুমি, এন্ড হচ্ছে কি ডিটারমিনার ইউজ করতে পারো, তারপর হচ্ছে বিভিন্ন ভেরিয়েশন আছে, এইগুলোই হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখবো। এন্ড হচ্ছে আজকের ক্লাসে যারা পিডিএফ পেতে চাও, তারা হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে, আর পেইড ব্যাচের যারা আছে তারা তো পেয়েই যাবা। তারপর দেখো নাম্বার 2, ভার্বের ব্যবহার। ভার্বের ব্যবহার খুব প্রপারলি জানতে হবে। এখন তুমি হচ্ছে ভার্ব যেখানে দরকার V2, সেখানে তুমি ভার্বের বেস ফর্ম ইউজ করে দিচ্ছ, তাহলে কি তোমার পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই থেকে সচেতন থাকতে হবে। প্রত্যেকটা সেগমেন্ট, এটা তো তোমাদের ইনে ভিউ আমি দেখাই দিচ্ছি, বাট প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা বৃহৎ আলোচনা আছে এই ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে। সো এই ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখো, যারা দেখবা এন্ড নোট করবা, নোট করে আমাদের তিতানস এডুকেয়ার অফিসিয়াল গ্রুপে পোস্ট করে দিবা। ঠিক আছে, এন্ড হচ্ছে বলো ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে। ঠিক আছে, ওকে, দেখো তারপরে অবজেক্ট আর হচ্ছে কমপ্লিমেন্ট লেখার নিয়ম জানা। ঠিক আছে, এখন কোথায় তুমি অবজেক্ট ইউজ করবা, কোথায় তুমি কমপ্লিমেন্ট ইউজ করবা, এর যে ডিফারেন্স এইটা হচ্ছে খুব প্রপারলি তোমাকে জানতে হবে, আদারওয়াইজ তুমি হচ্ছে পারবা না। বুঝতে পারছো? তারপর দেখো অ্যাডভার্ব কিভাবে লিখতে হয়। তোমরা জানো যে হচ্ছে কি আমরা সেন্টেন্স মেক বলো বা হচ্ছে প্যারাগ্রাফ বলো, দুইটা ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের অ্যাডভার্ব ইউজ করি। ঠিক আছে, অ্যাডভার্ব না শুধু, যে পার্টস অফ স্পিচের যেই সিস্টেমটা আছে, পার্টস অফ স্পিচের যতগুলো আছে সবগুলো আমরা ইউজ করি, বাট এই অ্যাডভার্বটা হচ্ছে কোথায় কিভাবে লিখতে হয় এইটা সম্পর্কে একদম প্রপার আইডিয়া রাখা লাগে। কারণ তোমরা জানো হয়তো বেসিকে পড়ছো এমপিটি বলতে একটা শব্দ তোমরা পাইছো, যে অ্যাডভার্বের কি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। এই সিস্টেমে হচ্ছে কি অ্যাডভার্ব গুলো আমরা একটা সেন্টেন্সের একাধিক অ্যাডভার্ব যদি ইউজ করো, সেই ক্ষেত্রে আমরা এমপিটি সিস্টেমে হচ্ছে কি ইউজ করে থাকি। ঠিক আছে, ওকে, তারপরে দেখো যে বড় বাক্য লেখার ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন, তারপর ক্লজ, মার্কার, কনজাংশন ইত্যাদি সম্পর্কে জানা। ঠিক আছে, এখন তুমি হচ্ছে বড় একটা বাক্য তৈরি করতে চাও, তোমাকে একটা সেন্টেন্স দিলা, মানে সেন্টেন্স মেকিং এর জন্য একটা ওয়ার্ড দিলা আইসোলেশন। সো এইটা হচ্ছে তুমি কিভাবে বড় একটা বাক্য বানাবা, সো সেই ক্ষেত্রে তোমাকে কি ইউজ করতে হবে, রিলেটিভ প্রোনাউন ইউজ করি আমরা। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? ডব্লিউএইচ ওয়ার্ড, এছাড়া ডব্লিউএইচ ওয়ার্ড গুলোকে কি বলি আমরা? রিলেটিভ প্রোনাউন। তারপর ক্লজ মার্কার কোনগুলা? দো, ওয়াল দো, এই সব যে আছে এইগুলোকে বলা হয় কি ক্লজ মার্কার। ঠিক আছে, তারপর দেখো কনজাংশন। হ্যাঁ, কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। এইগুলো হচ্ছে কি আমরা ইউজ করি বাক্য মেক করার ক্ষেত্রে।
এবং বড় বাক্য লেখার ক্ষেত্রে আমরা এইসব ইউজ করি। সো প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট আমরা হচ্ছে এখন দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে সাবজেক্ট কয়ভাবে লেখা যেতে পারে সেইটা। দেখো প্রথম পার্টটা কি, এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে নোট করে ফেলো আমার সাথে সাথে, যে সাবজেক্ট হচ্ছে তুমি কিভাবে লিখবে এবং হচ্ছে কয়ভাবে সাবজেক্ট লেখা যায় সেই প্রপার জিনিসটা আজকে হচ্ছে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাসটি কাইন্ডলি শেয়ার করে দাও, পেইড ব্যাচে পোলাপানো ক্লাস করতেছ না, ঠিক আছে? তোমাদের খবর আছে, আমি তোমাদেরকে ধরতেছি। ওকে, দেখো যে প্রথমে কি নাম্বার 1 হচ্ছে কি নাউন ব্যবহার করে, এবং তোমরা কিন্তু জানো যে আমরা হচ্ছে নাউন বা হচ্ছে প্রোনাউন ইউজ করি কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। কেমন? সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করি। এখন দেখো যে তোমাকে একটা ওয়ার্ড দেওয়া আছে, লাইক ধরো আইসোলেশন, তোমাদের বইয়েরই একটা ওয়ার্ড আইসোলেশন, সেন্টেন্স মেকিং আসলো, সেক্ষেত্রে হচ্ছে তুমি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটে একটা হচ্ছে কি করবা, একটা সেন্টেন্স মেক করবা। সেই ক্ষেত্রে কি এইটা আগে তোমার বুঝতে হবে যে এটা কি একটা নাউন, ঠিক আছে? আইসোলেশন একটা কি নাউন। তোমরা জানো যে ওয়ার্ডের শেষে যদি শোন যুক্ত থাকে তাহলে সেটা কিসের কাজ করে, নাউনের কাজ করে। বাট একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা জানো যে মেনশন ওয়ার্ডটা শোন যুক্ত থাকা সত্ত্বেও এটা কিসের কাজ করে, মেনশন কিসের কাজ করে বলো তো? এই মেনশন কিসের কাজ করে কেউ কমেন্টের মাধ্যমে জানাও, আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে কি আইসোলেশন একটা নাউন দেওয়া আছে না, নাউন, এইটাকে তুমি সাবজেক্ট করে, এইটাকে সাবজেক্ট করে তুমি হচ্ছে একটা বাক্য মেক করবা। তাহলে কি করবা, সাবজেক্ট প্রথমেই বসে, সাবজেক্ট আইসোলেশন ইজ হার্মফুল ফর আস, ঠিক আছে? এখানে দেখো তাহলে কি এই বাক্যে এই আইসোলেশনটা কিসের কাজ করতেছে, সাবজেক্টের কাজ করতেছে। তাহলে নাউনকে আমি সাবজেক্ট হিসেবে ইউজ করতেছি, যে আইসোলেশন অর্থ বিচ্ছিন্নতা আমাদের জন্য কি ক্ষতিকারক, ঠিক আছে? বুঝতে পারছো যে নাউনকে আমরা কিভাবে সাবজেক্ট হিসেবে ইউজ করি? আবার দেখো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, ঠিক আছে? তাহলে এডুকেশনটা কি একটা নাউন, কিন্তু এই বাক্যে হচ্ছে কি সাবজেক্টের হিসেবে কাজ করাইতেছো। সো যত নাউন আছে তোমরা চাইলেই নাউন গুলো কি সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারো, মাথায় থাকবে। এই বুঝছো তোমরা যারা হচ্ছে ক্লাসটা দেখতেছো, তোমরা কি বুঝছো? ওকে, আর হচ্ছে ক্লাসে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এন্ড ক্লাসটা হচ্ছে কাইন্ডলি শেয়ার করে দাও, কেমন? ওকে, দেন হচ্ছে আমরা নাম্বার 2 তে চলে যাব। বুঝছো যে নাউন হচ্ছে যত ধরনের নাউন আছে মনে রাখবা, সব ধরনের নাউনকে তোমরা হচ্ছে কি হিসেবে ইউজ করতে পারবা, সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবা। ওকে, ওকে, তাহলে একটা এই আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এন্ড তোমরা বললা না কিন্তু যে মেনশন হচ্ছে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, সংযুক্ত থাকা সত্ত্বেও এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি, মেনশন হচ্ছে ভার্বের কাজ করে। বুঝতে পারছো মেনশন কিসের কাজ করে, ভার্বের কাজ করে। এটা কিন্তু পরীক্ষা আসে। সো তোমাদের এইসব ব্যতিক্রম জিনিসগুলো হচ্ছে শিখতে হবে এবং মনে রাখতে হবে, কেমন? ওকে, দেন হচ্ছে আমরা দ্বিতীয়টায় চলে যাই। এইবার আসো হচ্ছে কি আর্টিকেল প্লাস নাউন দিয়ে সাবজেক্ট গঠন, ঠিক আছে? আর্টিকেল প্লাস নাউন দিয়ে কি করবা, সাবজেক্ট গঠন, ঠিক আছে? যে আর্টিকেল প্লাস নাউন এই ফরম্যাট দিয়ে হচ্ছে তুমি কি করতে পারো, সাবজেক্ট গঠন করতে পারো। একটা एग्जांपल দেখো, এ স্টুডেন্ট, এখানে দেখো এটা কি, এটা কি, এ হচ্ছে একটা আর্টিকেল আর স্টুডেন্টটা কি একটা নাউন। এই আর্টিকেল আর নাউনের সাহায্যে তুমি কি করছো, একটা সাবজেক্ট মেক করছো। এই বাক্যে দেখো এই স্টুডেন্টটা কিসের কাজ করতেছে ভাই, সাবজেক্টের কাজ করতেছে। কেমন? সাবজেক্টের কাজ করতেছে। এই স্টুডেন্ট হ্যাজ মেনি রেসপন্সিবিলিটিস, একজন শিক্ষার্থীর কি আছে, অনেক দায়িত্ব থাকে, ঠিক আছে? এইটা কি বিভার, আর এটা হচ্ছে কি মেনি রেসপন্সিবিলিটিস। এই বাক্যে এটা কিসের কাজ করতেছে বলো, অবজেক্ট হিসেবে কাজ করতেছে। কারণ তোমরা জানো যে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাও ভার্বের কাছে, তাহলে সেটা কিসের কাজ করে, সেটা হচ্ছে অবজেক্টের কাজ করে। বুঝতে পারছো? তারপর দেখো দা ম্যান, এখানে কি দা হচ্ছে আর্টিকেল আর ম্যানটা হচ্ছে কি নাউন। দা প্লাস ম্যান যুক্ত হয়ে কি করছে, একটা বাক্য তৈরি করছে। তাহলে কি আর্টিকেল আর হচ্ছে নাউন, এখানে হচ্ছে হোয়াটএভার, এ থাকতে পারে, দা থাকতে পারে বা এন থাকতে পারে। মোট কথা হচ্ছে আর্টিকেলের সাথে তুমি একটা নাউন যুক্ত করে সেটাকেও কি সাবজেক্ট তুমি বানাতে পারো। মনে থাকবে? তোমরা কি বুঝতে পারতেছো ক্লাসটা? কমেন্ট করে আমাকে একটু জানাও, হ্যাঁ? আর হচ্ছে ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। ওকে, তারপরে দেখো, তারপরেরটা দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নাউন। আর্টিকেলের পরে কি থাকবে, অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সাথে কি নাউন যুক্ত করে কি করতে পারো, সাবজেক্ট গঠন করতে পারো। সেক্ষেত্রে দেখো এ গুড ফ্রেন্ড, এ কি একটা আর্টিকেল, গুড একটা অ্যাডজেক্টিভ, ফ্রেন্ড একটা নাউন। এই তিনটা আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নাউন যুক্ত করে একটা সাবজেক্ট গঠন করছো। এন্ড সাবজেক্ট গঠন করে তোমরা কি করছো, একটা বাক্য গঠন করছো। এ গুড ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট, ঠিক আছে? যে
ওই যে কথা আছে না যে 10 জন খারাপ বন্ধু থেকে একজন ভালো বন্ধু থাকা ভালো। ওই যে তোমরা এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ঠিক আছে, তোমাকে বিপদে যে হচ্ছে হেল্প করবে এই সব মানুষকে হচ্ছে কি ফ্রেন্ড বানাবা। ঠিক আছে, তোমার জীবনে 100, 500, 1000 বন্ধুর দরকার নাই, তোমার জীবনে একজন মাত্র প্রকৃত বন্ধু থাকলেই এনাফ। ঠিক আছে, এবং বন্ধু সিলেকশনের ক্ষেত্রে একটু সচেতন থাকবা, কারণ বন্ধুরাই তোমাকে হচ্ছে উপরের দিকে নিবে, আবার বন্ধুরাই কিন্তু পা ধরে নামায়। সো এই ব্যাপারে একটু সচেতন থাকবা। ঠিক আছে, আর ক্লাসটা কেমন লাগতেছে কাইন্ডলি একটু জানাও আমাকে। ওকে, দেখো তাহলে কি বুঝতে পারছো? দ্য বিউটিফুল গার্ডেন, এখানে দেখো দা কি একটা আর্টিকেল, বিউটিফুল কি একটা অ্যাডজেক্টিভ, আর গার্ডেন কি একটা নাউন। তাহলে এই তিনটা মিলে কি হয়েছে? একটা সাবজেক্ট হয়েছে। কেমন? একটা সাবজেক্ট হয়েছে তিনটা মিলে। এন্ড হচ্ছে দেন একটা কি করছো? একটা সেন্টেন্স মেক করছো। তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে সাবজেক্ট মেকিং এর যে ফাংশন গুলো আজকে সেইগুলো নিয়ে কথা বলবো এবং ভার্বের কথাবার্তাও বলবো। সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে আমাকে একটু জানাও। এন্ড দেন দেখো যে আর্টিকেল ভার্ব এর সাথে আইএনজি যুক্ত থাকবে এবং হচ্ছে কি এটা একটা নাউন যোগ করে তুমি হচ্ছে কি সাবজেক্ট গঠন করতে পারো। যেমন দেখো ক্রাইং বেবি, ঠিক আছে, এইটা কি? এটা জেরান্ডারও কাজ করতে পারে, জেরান্ডো হতে পারে বা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। বুঝতে পারছো? এ ক্রাইং বেবি ইজ কামিং হিয়ার, এখানে দেখো এ কি একটা আর্টিকেল, ক্রাইংটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা হচ্ছে জেরান্ডো হতে পারে বা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আর বেবিটা কি একটা নাউন। তাহলে এই তিনটা আর্টিকেল ভার্ব প্লাস আইএনজি জেরান্ড অর প্রেজেন্ট পার্টিসিপল এন্ড হচ্ছে নাউন মিলে কি করছে? একটা সাবজেক্ট গঠন করছে। এন্ড সাবজেক্ট গঠন করে একটা বাক্য মেক করছে যে এ ক্রাইং বেবি ইজ কামিং হিয়ার, মানে কি একটা মানে কাদো কাদো শিশু এদিকে আসতেছে। ঠিক আছে, কান্না করা যে শিশু সে হচ্ছে কি করতেছে? এদিকে আসতেছে। ওকে, তবে দেখো দা সিঙ্গিং বার্ড ইজ এ বিউটিফুল সাইট, মানে কি পাখি যখন গান করে তখন দেখতে কি খুব ভালো লাগে না? সেটা বলছে যে একটা গান করা পাখি দেখতে খুবই সুন্দর। ঠিক আছে, চমৎকার। ওকে, তারপর দেখো আরেকটা ফরমেশন, আর্টিকেল প্লাস নাউন অফ নাউন। ঠিক আছে, আর্টিকেলের পরে কি থাকবে? একটা নাউন, নাউনের পর একটা অফ প্রিপোজিশন এন্ড দেন হচ্ছে নাউন। এই ফরম্যাটেও কি তুমি হচ্ছে কি সাবজেক্ট গঠন করতে পারো। ঠিক আছে, এই ফরম্যাটেও সাবজেক্ট বানাতে পারো। যেমন দেখো দা পিপল অফ বাংলাদেশ আর ইন্ডাস্ট্রিয়াস, যে বাংলাদেশের পিপল মানে বাংলাদেশের মানুষরা কি? বাংলাদেশের মানুষেরা পরিশ্রমী। কেমন? তাহলে দেখো যে দা একটা কি আর্টিকেল, দা কি একটা আর্টিকেল, পিপলটা কি একটা নাউন, অফটা কি একটা প্রিপোজিশন এন্ড বাংলাদেশটা কি একটা নাউন। এই ফরম্যাটে এই চারটা ওয়ার্ড মিলে এই বাক্যের কি হয়েছে? এই বাক্যের সাবজেক্টের কাজ করতেছে। বুঝতে পারছো? তাহলে এই ফরম্যাটেও তুমি কি করতে পারো? একটা সাবজেক্ট গঠন করতে পারো। বোঝা যাচ্ছে আজকের ক্লাসটা এবং কেমন লাগতেছে আমাকে একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে, যে আজকের ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের? হাদি ওয়ালাইকুম আসসালাম, প্রবলেম নাই, মাত্র অল্প কিছু পড়াইছি আর রেকর্ডেড ক্লাসে তোমরা পেইড ব্যাচে পেয়ে যাবে, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। এন্ড দেন দেখো ডিটারমিনার, ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন। এখন তোমাদেরকে একটু বলে নেই যে ডিটারমিনার তোমরা জানো কিনা জানি না। ডিটারমিনারের মধ্যে কি কি আছে? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, তারপর হচ্ছে নিউমেরালস, এবিসি অনেক কিছু আছে। হ্যাঁ, ডিটারমিনারের মধ্যে ডিটারমিনার মানে কি? নির্দেশক। হ্যাঁ, ডিটারমিনার হচ্ছে নির্দেশক। সো ওই ধরনের যে কোনো ওয়ার্ড এর পরে ডিটারমিনারের সাথে নাউন যুক্ত করে তোমরা কি করতে পারো? একটা সাবজেক্ট গঠন করতে পারো। যেমন দেখো মেনিটা কি একটা ডিটারমিনার আর স্টুডেন্টটা কি নাউন। তাহলে মেনি স্টুডেন্টস আর, ঠিক আছে, এখানে দেখো তাহলে মেনি স্টুডেন্টস এই টোটালটা কিসের কাজ করতেছে এই বাক্যে? বলো তো এই বাক্যে কিসের কাজ করতেছে? এটা সাবজেক্টের কাজ করতেছে। সো ডিটারমিনারের সাথে নাউন যুক্ত করে তোমরা কি করতে পারো? তোমরা একটা বাক্যের সাবজেক্ট বানাতে পারো। ঠিক আছে, সাবজেক্ট ফরমেশন। সাবজেক্টটা কিন্তু মেইন। তোমরা জানো যে সাবজেক্ট আর ভার্ব ব্যতীত হচ্ছে কি হয় না? বাক্য হয় না। তবে হ্যাঁ, সাবজেক্ট ব্যতীত বাক্য হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে ডু তারপর হচ্ছে গো, হ্যাঁ, এইটা কোন বাক্য? এটা হচ্ছে কি ইম্পারেটিভ বাক্য। বুঝতে পারছো? ইম্পারেটিভ বাক্য মেক করার ক্ষেত্রে তোমার কি লাগে না? সাবজেক্ট লাগে না, শুধুমাত্র কি লাগে? ভার্ব। বুঝতে পারছো? সো অনেক কথা আছে, বাট ওইটা হচ্ছে আলাদা আলাদা ভেরিয়েশন। কেমন? তারপর দেখো এভরি সেন্টেন্স, হ্যাঁ, এভরিটা কি একটা ডিটারমিনার, সাম একটা ডিটারমিনার, এভরি লাকি পারসন
বুঝতে পারছো? তাহলে আমরা কি ডিটারমিনারে পরে নাউন যুক্ত করে আমরা সেন্টেন্সে সাবজেক্ট মেক করতে পারি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে ডিটারমিনারের সাথে অ্যাডজেক্টিভ এন্ড হচ্ছে নাউন যুক্ত করে আমরা কি করতে পারি ভাই, সাবজেক্ট মেক করতে পারি। কেমন? সাবজেক্ট মেক করতে পারি। তোমাদের এই ভেরিয়েশন গুলো হচ্ছে জানার দরকার, যে তুমি হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট বিভিন্ন ভেরিয়েশন হচ্ছে তুমি কি মেক করতে পারো। আর এইটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর একদম মূল কথা বা বেসিক আলোচনা। ঠিক আছে, দেখো যে ডিটারমিনারে পরে কি করবা, অ্যাডজেক্টিভ এন্ড দেন হচ্ছে নাউন। দেখো মেনি ইন্টারেস্টিং বুকস, এখানে দেখো মেনিটা কি একটা ডিটারমিনার, ইন্টারেস্টিং কি একটা অ্যাডজেক্টিভ, এন্ড বুকসটা কি একটা হচ্ছে নাউন। তাহলে এই তিনটা যুক্ত হয়ে এই বাক্যের কি হয়েছে, এই বাক্যের সাবজেক্ট গঠিত হয়েছে। বুঝতে পারছো? সাবজেক্ট ফরমেশন গুলো খুব ভালোভাবে দেখো, যদি হচ্ছে সাবজেক্ট ফরমেশন না পারো তাহলে কি লাইভে প্রবলেম করতেছিলাম। ওকে, এইবার হচ্ছে বলো যে ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। লাইভে একটু প্রবলেম হয়েছিল। ওকে, এবার দেখো আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। তারপরে দেখো যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এন্ড হচ্ছে নাউন। এই প্যাটার্নে হচ্ছে তুমি কি করতে পারো, যে প্রথমে কি থাকবে, আর্টিকেল থাকবে, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে, দেন এন্ড একটা কনজাংশন ইউজ করবা, দেন অ্যাডজেক্টিভ এন্ড হচ্ছে নাউন। এই ফরম্যাটেও তুমি কি একটা সাবজেক্ট গঠন করতে পারো। একটা বাক্য দেখো, দা এডুকেটেড এন্ড স্কিলড ম্যান পাওয়ার। ঠিক আছে, দাটা কি একটা আর্টিকেল, এডুকেটেড কি একটা অ্যাডজেক্টিভ, এন্ড একটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, স্কিলটা কি একটা অ্যাডজেক্টিভ, এন্ড ম্যান পাওয়ারটা কি একটা নাউন। এই টোটাল ফরমেশনটা দ্বারা তুমি একটা কি করতে পারো, একটা বাক্যের সাবজেক্ট গঠন করতে পারো, দেন হচ্ছে তুমি কি একটা বাক্য কমপ্লিটলি লিখতে পারো। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো, তারপর বাক্যটা তোমরা হচ্ছে দেখে নিবা। আর যারা হচ্ছে পিডিএফ পেতে চাও, যারা ক্লাসটা দেখবা পিডিএফ পেতে চাও, তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তারপর দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে তুমি কি করতে পারো, সাবজেক্ট গঠন করতে পারো। কেমন? দেখো তারপরে অ্যাডজেক্টিভ, দা ব্রেভ অলওয়েজ ফেসেস চ্যালেঞ্জেস। যারা হচ্ছে কি সাহসী, তারা কি করে, চ্যালেঞ্জের মুখোমুখি থাকে। ঠিক আছে, এখন তুমি মনে করলা যে তুমি হচ্ছে পদ্মা পাড়ি দেবা সাঁতরিয়ে, তাহলে কি তোমার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, এন্ড তুমি কি অনেক সাহসী বলেই কিন্তু তুমি এই দুঃসাহসিক কাজটা করতে চাচ্ছ। ঠিক আছে, দ্যাটস হয় হচ্ছে তোমাকে কি করতে হবে, অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। কেমন? তাহলে কি তুমি দা প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশনেও কি করতে পারো, একটা সাবজেক্ট মেক করতে পারো। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো বি প্লাস আইএনজি, অর্থাৎ যে রান দিয়ে তুমি কি করতে পারো, সাবজেক্ট মেক করতে পারো। যে রান দিয়ে তুমি কি করতে পারো, সাবজেক্ট মেক করতে পারো। যেমন দেখো ওয়াকিং ইজ গুড ফর হেলথ এন্ড লার্নিং ইংলিশ ইজ এসেনশিয়াল। ঠিক আছে, ইংলিশ শেখা ছাড়া কিন্তু কোনো গতি নাই ভাই। সো দেখো এই ওয়াকিং আর লার্নিং বোথই কি একটা জেরান্ড। ঠিক আছে, তাহলে জেরান্ডকে তুমি কি সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারো। তারপর দেখো টু প্লাস বিয়ন, অর্থাৎ ইনফিনিটিভকেও তুমি কি সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারো। যেমন দেখো টু লার্ন ইংলিশ ইজ এসেনশিয়াল। ঠিক আছে, টু লার্ন ইংলিশ ইজ এসেনশিয়াল, এখানে কি এই টু লার্নটা এই বাক্যে কি হিসেবে কাজ করতেছে, সাবজেক্টের কাজ করতেছে। ঠিক আছে, টু লার্ন ইংলিশ হচ্ছে কিসের কাজ করতেছে, সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আবার দেখো টু সাকসিড ইন লাইফ। ঠিক আছে, টু সাকসিড ইন লাইফ, এটা কি ইনফিনিটিভ এন্ড এই বাক্যে হচ্ছে কিসের কাজ করতেছে, সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছো? ওকে, দেন নেক্সট স্লাইডে চলে যাই। একদম লাস্টের পার্টটা হচ্ছে কি, লাস্টের পার্টটা তুমি কি করতে পারবা, দেখো তুমি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে সাবজেক্ট গঠন করতে পারো। এখন কথা হচ্ছে কি, এই পসেসিভ অ্যাডজেক্টিভটা কি, এই ডিফারেন্সটা হচ্ছে দেখে নাও, যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে পসেসিভ প্রোনাউন, এই দুইটা জিনিস কিন্তু আলাদা ভাই। ঠিক আছে, একটু সচেতন থাকতে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ এন্ড হচ্ছে পসেসিভ প্রোনাউন দুইটা ব্যাপারই কিন্তু ভিন্ন ব্যাপার। হ্যাঁ, একদম ক্লিয়ারলি দেখে নিবা। পসেসিভ প্রোনাউন কোনগুলো, মাই,
our, your, their, his, her, এইগুলোকে কি বলা হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। এন্ড পসেসিভ প্রোনাউন কোনগুলো? মাইন, yours, ours, theirs, এইগুলো কি? এইগুলো হচ্ছে কি? পসেসিভ প্রোনাউন। এখন মনে রাখবা পসেসিভ প্রোনাউনের ফরমেশনটা কেমন হয়? পসেসিভ প্রোনাউনের ফরমেশনটা হয় কি? পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। নাউন মিলে কি হয়? নাউন মিলে হয় হচ্ছে পসেসিভ প্রোনাউন। বুঝতে পারছো? এই ব্যাপারটা হচ্ছে একদম ক্লিয়ার থাকতে হবে তোমাদের। যেমন একটা উদাহরণের সাহায্যে দেখো, একটা এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেখো। আমি যদি বলি দিস ইজ মাই পেন, ঠিক আছে? এটাকে হচ্ছে এইভাবে লেখা যায় পসেসিভ প্রোনাউন ইউজ করে, দিস পেন ইজ মাইন। তাহলে এই মাইনটা কার পরিবর্তে লিখলা? এই মাই পেনের পরিবর্তে তুমি কি লিখলা? মাইন লিখলা, ঠিক আছে? তাহলে এই মাইটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এর সাথে কি যুক্ত করছো? নাউন। যুক্ত করে কি করছো? কি করছো? মাইন লিখছো, ঠিক আছে? তাহলে মাইনটা কি? পসেসিভ প্রোনাউন। বুঝতে পারছো এই ব্যাপারটা? পসেসিভ অ্যাডজেক্টিভ এবং হচ্ছে পসেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? বোঝা গেছে? আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাও যে তোমরা হচ্ছে বুঝতে পারছো কি পারো নাই, ঠিক আছে? ওকে, রেড কালার ইউজ করবো না, কোনো প্রবলেম নাই। তোমরা বুঝতে পারছো নাকি সেইটা আগে আমাকে একটু বলো, বুঝতে পারছো কিনা, ঠিক আছে? বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু বলো। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের এই পর্যন্ত ছিল যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন ইউজ করে তোমরা কি করতে পারো? সাবজেক্ট গঠন করতে পারো। যেমন মাদার্স লাভ, মাদার্স, দেখো মাদার্স লাভ ডাজ নেভার ভ্যানিশ, কি? মায়ের ভালোবাসা কখনো ফুরায়। এই মাদার্সটা কি? মাদার্সটা হচ্ছে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। কেমন? ইওর ব্যাগ, ইওরটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। ব্যাগটা কি? নাউন। এই মাদার্সটা পসেসিভ অ্যাডজেক্টিভ এন্ড লাভটা কি? নাউন। দুইটা যুক্ত করে কি করছো? একটা সাবজেক্ট মেক করছো। কেমন? বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে এই সাবজেক্ট ফরমেশনের এই ব্যাপারগুলোই ছিল যে এইভাবে হচ্ছে তুমি কি করতে পারো? সাবজেক্ট মেক করতে পারো। কেমন? ওকে, দেন হচ্ছে দেখো আমাদের হচ্ছে সাবজেক্ট মেক ফরমেশনের ব্যাপারটা চলে গেল। এন্ড হচ্ছে এটা তো বুঝতে পারছো আশা করি, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর হচ্ছে যারা পরবর্তীতে দেখবা যদি বুঝতে সমস্যা হয় ক্লাসটা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ ইনবক্স করবা, আমি তোমাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, দেন দেখো যে আবার একটু বলি যে আমাদের কিন্তু ইংলিশ বেসিক গ্রামার কোর্স মাত্র 250 টাকা ভর্তি চলতেছে। এবং মনে রাখবা এই কোর্সটা কিন্তু রেকর্ডেড কোর্স। কেমন? রেকর্ডেড কোর্স। অলরেডি আমাদের 6টা ক্লাস আপলোড করা হয়ে গেছে আর ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে সমস্ত ক্লাসগুলো আপ করে দিব। সো যারা হচ্ছে ইংলিশের একদম বেসিক থেকে প্রো লেভেলে শিখতে চাও তাদের এই কোর্সটা, এবং এডমিশন ক্যান্ডিডেট তোমাদের জন্য মাস্ট এই কোর্সটা। কেমন? মাস্ট। সো ভর্তি হয়ে যাও। আর হচ্ছে আরেকটা তোমাদের এমসিকিউ বুস্টার কোর্স, যারা হচ্ছে এক্সামে মার্কস কম পাবা, এমসিকিউ প্র্যাকটিস করতে ইচ্ছা করে না তাদের জন্য, যেখানে হচ্ছে আমাদের কি 2000 প্লাস এমসিকিউ থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিকের, যেখানে হচ্ছে কি তোমরা 30 প্লাস টপিকের 2000 এমসিকিউ সলভ করতে পারবে ইনশাআল্লাহ। বিভিন্ন ভার্সিটিতে তোমাদের এইখান থেকে এমসিকিউ আসবে কমন। সো মাত্র 199 টাকায় ভর্তি হয়ে যাও। আর এইচএসসি 26-27 যারা হচ্ছে ক্লাসটি দেখছো বা দেখতেছো তাদের জন্য একত্রে একটা কম্বো কোর্স চলতেছে, যেটা কোর্স ফি হচ্ছে 1250 টাকা, বাট আমরা হচ্ছে ভর্তি নিচ্ছি মাত্র 299 টাকায় প্রথম 100 জন। সো যারা হচ্ছে ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেও। এন্ড যারা হচ্ছে ক্লাসটি দেখতেছো তাদের যদি হচ্ছে কেউ ভর্তি হতে চায় তাহলে স্যারের সাথে যোগাযোগ করতে বলবো। এন্ড রিটেন কোর্সে কিন্তু মাত্র 250 টাকায় আমরা হচ্ছে এখন ভর্তি নিচ্ছি। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। কেমন? আমাদের রিটেন কোর্সের ক্লাসগুলো কিন্তু এমন হয়
এবং এর থেকে আরো ভালো হয়। ঠিক আছে, এখানে লাইভে অনেক ডিস্টার্ব করতেছে, ভালোভাবে হচ্ছে লাইভটা নেওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই ক্লাসের মানটা তেমন ভালো হচ্ছে না। বাট আমাদের পেইড কোর্সে কিন্তু ক্লাসগুলো অনেক প্রিমিয়াম হয়। ঠিক আছে, ওকে, এইবার আসো যে এইবার হচ্ছে ভার্ব ট্রিক্স 2। ঠিক আছে, আমরা আগে দেখলাম হচ্ছে সাবজেক্ট, এখন দেখবো হচ্ছে ভার্ব গুলো কিভাবে লিখবে। ঠিক আছে, কারণ কি তোমরা জানো যে একটা সেন্টেন্স কি ভার্ব ছাড়া হচ্ছে কি কমপ্লিট হয় না। ঠিক আছে, ভার্ব ইউজ না করে তুমি কোনো সেন্টেন্স কল্পনাই করতে পারবা না। সো এই ভার্ব কিভাবে ইউজ করবা, সেন্টেন্সের মধ্যে কয়ভাবে ইউজ করা যায়, কত ভেরিয়েশনে, সো এই ব্যাপারগুলো ইনশাআল্লাহ আমরা আজকে শিখবো। এন্ড হচ্ছে তোমরা যারা ক্লাসটি এখনো শেয়ার করো না, ফ্রেন্ডদেরকে মেনশন করতেছো না, তারা কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, দেখো তারপরে আমরা চলে যাই। তো তোমাদের হচ্ছে ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাও, ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাও। দেখো, টেন্সের সবগুলো প্রকার সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকতে হবে। মনে রাখো, ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতার প্রায় 50% নির্ভর করে কিসের উপর? টেন্সের। ঠিক আছে, এই টেন্স ভার্বের সাথে কার ওতপ্রোত সম্পর্ক বলো তো? ভার্বের সাথে ওতপ্রোত সম্পর্ক হচ্ছে টেন্সের। সো যদি হচ্ছে টেন্স তুমি না জানো, তাহলে কিন্তু তুমি কি ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো কিছু করতে পারবা না। মাস্ট তোমার হচ্ছে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। কজ তুমি হচ্ছে একটা বাক্য, তুমি সেন্টেন্স মেকিং আসলো, সো তুমি ওই সেন্টেন্সটা প্রেজেন্টে লিখবা নাকি পাস্টে লিখবা নাকি ফিউচারে, সো ওই ক্ষেত্রে কিন্তু তোমার টেন্স অবশ্যই 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 জানতে হবে। এন্ড টেন্সকে বলা হয় কি? টেন্সকে বলা হয় ইংলিশ গ্রামারের প্রাণ। ঠিক আছে, সো মাস্ট তোমাকে টেন্স জানতেই হবে। ঠিক আছে, মাস্ট। এখন দেখো, দেখো অ্যাকর্ডিং টু টেন্স। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আগে টেন্সটা জানবো। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে তোমার মাস্ট টেন্স জানতেই হবে, টেন্স জানতেই হবে, আদারওয়াইজ তুমি হচ্ছে টেন্স ছাড়া তোমার হচ্ছে কি কাজ হবে না। ঠিক আছে, টেন্স ছাড়া কি ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো কাজ হবে না। দেখো এবার হচ্ছে ভার্ব টেন্স। ঠিক আছে, টেন্স তোমরা জানো যে টেন্স হচ্ছে টোটাল কত প্রকার? 12 প্রকার। ঠিক আছে, মেইনলি হচ্ছে 3 প্রকার, এন্ড 3 প্রকারের থেকে হচ্ছে কত প্রকার হয়? 12 প্রকার হয়। কেমন? ওকে, দেখো প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা তো জানো যে প্রেজেন্ট টেন্স। কেমন? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সের ফরমেশনটা কেমন হবে? বাক্য তৈরির ক্ষেত্রে ফ্রি হ্যান্ডের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে আর হচ্ছে V1 থাকবে। যেখানে তুমি ভার্বের সাথে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে s বাই s যুক্ত করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো একটা সেন্টেন্স দেখো, she plays the piano। এখানে she কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে s বাই s যুক্ত হয়েছে। বুঝতে পারছো? এইগুলো তো তোমরা জানো, তারপর আমি তোমাদেরকে একদম ঝালাই করে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি কোনো কাজ বর্তমানে চলতেছে এরকম যদি বুঝায়, তাহলে সেটা কিসের কাজ করবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ করবে। এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও। সাবজেক্ট থাকবে am is are, এন্ড হচ্ছে V1 এর সাথে কি ing যুক্ত থাকবে। ঠিক আছে, একটা एग्जांपल দেখো, দে আর প্লেইং আউটসাইড রাইট নাও। ঠিক আছে, যে তারা কি বাহিরে এখন খেলা করতেছে। তাহলে কি যদি এখন বোঝায়, কোন কাজ চলমান বোঝায়, সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, ওকে। দেন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি একটা কাজ ধরো ঘটে গেছে, বাট যেটার ফল এখনো বিদ্যমান, এরকম যদি বোঝায়, তাহলে সেটা কি বলি আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এর হচ্ছে एग्जांपल দেখো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ থাকবে এন্ড ভার্বে 3 নাম্বার ফর্ম। ঠিক আছে, যেমন she has seen that movie। ঠিক আছে, সে হচ্ছে মাত্র এই মুভিটি হচ্ছে কি দেখেছে, যার ফল এখনো বিদ্যমান। ধরো অনেক সময় তোমরা যে মুভি দেখো, সেটা কি ভাবো না, মুভি দেখার পরে ভাবতে থাকো কি মুভি দেখলাম। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, একটু কষ্ট করে দেখো সায়েম, একটু কষ্ট করে দেখো, তোমাদেরকে পিডিএফ তো দিয়ে দিব, সো পিডিএফ থেকে একটু ক্লিয়ার করে নিও। কেমন? ঠিক আছে, ওকে। টেন্সের ব্যাপারগুলো দেখো খুব ফাস্ট, অনেক বড় ক্লাস হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠনটা কেমন হবে? সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, পরে কি থাকবে? বিন, এন্ড দেন হচ্ছে ভি এর সাথে আইএনজি যুক্ত থাকবে, এন্ড টাইম রেফারেন্স থাকবে। ঠিক আছে, যেমন দেখো, আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স
মর্নিং। এবং এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবা যে কি কি ইউজ হয়, সিন্স আর হচ্ছে ফর, এই দুইটা হচ্ছে কি ইউজ হয়। বুঝতে পারছো? এই দুইটা ইউজ হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, দেখো পাস্ট সিম্পল টেন্স তোমরা জানো যে V2 থাকবে, ঠিক আছে। एग्जांपल দেখো, সাবজেক্ট V2 আর হচ্ছে ইরেগুলার ভার্ব, ঠিক আছে। হি ভিজিটেড প্যারিস লাস্ট সামার, ঠিক আছে। এন্ড হচ্ছে কি পাস্টের কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে লাস্ট, তারপরে ইয়েস্টারডে, কিছু সাইন আছে কেমন, এইগুলো হচ্ছে তোমাদের পিডিএফ দিয়ে দেবো পেইড ব্যাচে যারা আছো তাদেরকে, ইনশাআল্লাহ দেখলেই বুঝবা যখন টেন্স পড়াবো, ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্সে। ওকে, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট ওয়াজ ওয়্যার, জাস্ট হচ্ছে প্রেজেন্টে এম ইজ আর, তারপর হচ্ছে বি প্লাস আইএনজি, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়্যার বি প্লাস আইএনজি। পাস্ট প্রেজেন্টে দেখছো হ্যাভ হ্যাজ, আর পাস্টে কি পাস্টে বসে হ্যাড, হ্যাড প্লাস V3। এন্ড পাস্ট পারফেক্টে কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখছো কি, দেখছো হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3। এখানে শুধু হ্যাভ হ্যাজ এর জায়গায় কে বসবে, হ্যাড, বিন প্লাস বি অন এর সাথে আইএনজি যুক্ত, ঠিক আছে। তারপর দেখো ফিউচার সিম্পল টেন্স, এখানে কি মোডাল অক্সিলিয়ারি ভার্ব গুলো বসে, উইল, শ্যাল এগুলো বসে। দেখো প্রেজেন্ট ফিউচার সিম্পল টেন্স যেটা, তার সাবজেক্টের পরে উইল বা শ্যাল থাকবে, এন্ড দেন হচ্ছে কি বি অন। মনে রাখবা যে মোডাল ভার্বের পরে কি বসে, মোডাল ভার্বের পরে সবসময় কি বসে, V0 বা VB, মানে বেস ফর্ম বসে। বুঝতে পারছো? কোনো পরিবর্তন হয় না। এখানে একটু ভুল দেওয়া আছে, এখানে কি হবে V0 বা বেস ফর্ম, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে, সাবজেক্ট উইল বা শ্যাল বি, তারপর হচ্ছে ভি বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে। বুঝতে পারছো? एग्जांपल দেখো, তোমরা এই চারটা হচ্ছে দেখে নিবা টেন্সের। সো এই টেন্স একদম ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। এই স্ট্রাকচার গুলো একদম মুখস্থ করবা, ঠিক আছে, মুখস্থ করবা, কারণ তুমি হচ্ছে কোন টেন্সে তোমার কাজটা করতেছো, সো এইটা হচ্ছে একদম ক্লিয়ারলি লাগবে। হাদি প্রবলেম নাই, এর ক্লাসটা হচ্ছে আমাদের যে সিক্রেট ফেসবুক গ্রুপ আছে সেখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই ক্লাসটা হচ্ছে আমি রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দেব, সো প্যারা নাই ইনশাআল্লাহ। ওকে, টেন্স গেল, এবার হচ্ছে অ্যাকর্ডিং টু ভয়েস। বুঝতে পারছো? এবার হচ্ছে ভয়েসটাও কিন্তু লাগে, কেন বলো তো? তুমি বললা যে আমি ভাত খাই, ঠিক আছে, এইটা তো অ্যাক্টিভে তুমি করতেছো, অ্যাক্টিভ। আর তোমাকে যখন বলা হবে, এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে তোমাকে ভাত খাওয়ানো হয়। এবার বললে এটা কি হবে, তখন প্যাসিভ হবে। বুঝতে পারছো? সো ভয়েসও দরকার আছে। তাহলে দেখো ভয়েস হচ্ছে মেইনলি কত প্রকার, 3 প্রকার। একটা অ্যাক্টিভ ভয়েস, হাদি রিডস এ বুক, ঠিক আছে। এটা কি হাদি নিজে পড়ে, নিজে, অ্যাক্টিভ ভয়েস। এন্ড দেখো প্যাসিভ ভয়েস, বুক ইজ রিড বাই হাদি, যে কি একটা বই কার দ্বারা পড়া হচ্ছে, হাদির দ্বারা পড়া হচ্ছে। এইভাবে বুঝাইলে কি প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, এগুলো সেই ছোটবেলা থেকে পড়ে বড় হইছো, 5 থেকে, ঠিক আছে। ভয়েস 5 ক্লাস থেকে পড়ে কি করছো, বড় হচ্ছে। এগুলোর বলার কিছু নাই, জাস্ট আমি তোমাদেরকে ধরাই দিচ্ছি যে ফ্রি হ্যান্ড রাইটিং এ কোন কোন জিনিসগুলো দরকার এন্ড কিভাবে হচ্ছে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং করবা। এন্ড হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসগুলোকে তোমাদেরকে ধরাই ফ্রি হ্যান্ড রাইটিং যখন করাবো, ট্রান্সলেশনের ক্লাস, সেন্টেন্স মেকিং এর প্রত্যেকটা ওয়ার্ড ধরে তোমাদেরকে আমি সেন্টেন্স মেক করাই দেবো। এন্ড ওইখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে পেইড ব্যাচের। সো ইনশাআল্লাহ যারা পেইড ব্যাচে আসছো তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। এন্ড কুয়াসি প্যাসিভ ভয়েস, দেখো তোমরা লিখছো না হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা কি বলা হয়, কুয়াসি প্যাসিভ ভয়েস। তোমাদের সেন্টেন্স মেকিং এর একটা ফ্রি ক্লাস দেওয়া আছে ইউটিউবে, সেখানেও কিন্তু এটা বলা আছে, ঠিক আছে। ওকে, তোমরা যারা লাইভ ক্লাসটি করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখো হচ্ছে কি ভয়েসের যে হচ্ছে ফরমেশনটা, হ্যাঁ দেখো ভয়েসের, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস কিন্তু টেন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। দেখো সিম্পল প্রেজেন্টে কি থাকে, এম ইজ আর প্লাস V3, ঠিক আছে। প্যাসিভে কি, অ্যাক্টিভে কেমন থাকে, অ্যাক্টিভে থাকে V1 বা ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত থাকে। এন্ড প্যাসিভ করার সময় তুমি কি করবা, এম ইজ আর এর সাথে কি হবে, V3। এন্ড মনে রাখবা প্যাসিভ করার ক্ষেত্রে তোমার প্রত্যেকটার ক্ষেত্রে কি বসবে, V3, ঠিক আছে। এটা তো তোমরা জানো, হ্যাঁ এটা তোমরা জানো, বুঝতে পারছো? এটা তোমরা হচ্ছে জানো। আমাদের লাইভ কত সময় হইলো?
কত সময় চলতেছে। ওকে দেখো তো ভয়েস, তারপরে দেখো যে সিম্পল পাস্টে কেমন থাকে, V2 থাকে। এই ক্ষেত্রে কি করবা, প্যাসিভ করার ক্ষেত্রে ওয়াজ এর পরে কি করবা, V3 ইউজ করবা। সিম্পল ফিউচারে কি করবা, উইল বা শ্যাল এরপরে V অন থাকে, ঠিক আছে। তো যখন হচ্ছে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা তখন কি করবা, উইল বি বা শ্যাল বি এরপরে কি করবা, V3, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিভাবে থাকে, এম ইজ আর, লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো আইএনজি থাকে। তো যখন হচ্ছে তুমি প্যাসিভ করবা তখন হচ্ছে তুমি কি করবা, এরপরে হচ্ছে একটা বিং ইউজ করে V3 ইউজ করতে হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে প্যাসিভ করার ক্ষেত্রে তোমার হচ্ছে কি করতে হবে, V3 ইউজ করতে হবে। V3 ইউজ করার ক্ষেত্রে তোমার হচ্ছে বিং আর হচ্ছে বিন আনতে হবে, ঠিক আছে। বিটা আনবা কোথায়, বিটা আনবা প্রেজেন্টে, ঠিক আছে। প্রেজেন্টে আনবা হচ্ছে বি, আর বিং আনবা কোথায়, কন্টিনিউয়াস হচ্ছে বিং, আর বিনটা আনবা কোথায়, কোথায় আনবা, পারফেক্টে। বুঝতে পারছো, পারফেক্টে। দেখো আমি তোমাদেরকে বলে দিই যে সিম্পলের ক্ষেত্রে কি আনবা, বি প্লাস V3। কন্টিনিউয়াসে কি করবা, বিং আনবা, বিং এর সাথে কি করবা, V3। আর পারফেক্টের ক্ষেত্রে কি করবা, পারফেক্টের ক্ষেত্রে বিন আনবা প্যাসিভে, বিন এর পরে হচ্ছে V3। এই হচ্ছে কথাবার্তা, একদম শর্টকাট কথাবার্তা, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্টে কি করবা, হ্যাভ হ্যাজ এর পরে কি V3 ইউজ করো, এন্ড দেন হচ্ছে কি বিন এর পরে V3 নিয়ে আসবা, বাস শেষ, খেল খতম, ঠিক আছে। এই হচ্ছে তোমার ভয়েসের একদম একটা চার্টের মধ্যে। সো যারা হচ্ছে ক্লাসের পিডিএফটা পেতে চাও তারা হচ্ছে আমাকে হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করলে, পেইড ব্যাচের যারা না তাদেরকে আমরা দিব, সমস্যা নাই, পিডিএফ ফাইলটা। সো যারা হচ্ছে পেতে চাও তারা হচ্ছে যোগাযোগ করি ইনশাআল্লাহ। আর ক্লাসটা হচ্ছে কেমন লাগতেছে সেটা একটু কাইন্ডলি জানাও কমেন্টের মাধ্যমে যারা ক্লাসটি দেখতেছো। ইনশাআল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না সেকেন্ড ক্লাসটা করলে। এন্ড আমাদের পেইড ব্যাচে যারা আছে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে রিটেনে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে পেইড ব্যাচে যারা আছো তারা রিটেনে ইনশাআল্লাহ 25+ পাবা ইনশাআল্লাহ। বাংলা আর হচ্ছে ইংলিশ মিলাই ইনশাআল্লাহ, সে একদম থার্ড ক্লাস স্টুডেন্ট হও, রিটেন কিচ্ছু পারো না, তারপর তুমি ইনশাআল্লাহ 25+ পাবা, আমি তোমাকে পাওয়াবো ইনশাআল্লাহ। আর 25+ পাওয়া মানে তুমি ডাবিতে ইনশাআল্লাহ টপ করবা, ঠিক আছে। ইনশাআল্লাহ রিটেনে কি করবা, টপ করবা ডিউতে, একদম শিওর। যারা পেইড ব্যাচে আসো ইনশাআল্লাহ, যদি আমার কথা শোনো তাহলে ইনশাআল্লাহ খুব ভালো করতে পারবা, ঠিক আছে। সো যারা এখন আমাদের সাথে রিটেন কোর্সে যুক্ত হও নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাও, মাত্র কিন্তু 250 টাকা। হ্যাঁ 250 টাকা দিয়ে যদি হচ্ছে তুমি রিটেনে ভালো করো, হ্যাঁ একটা অক্ষর যদি শিখতে পারো এই কোর্সের থেকে, সো এই টাকা কোনো ব্যাপার না, ঠিক আছে। এন্ড বলবো হচ্ছে সময় থাকতে হচ্ছে কি, সময় থাকতে সবকিছু করি। এন্ড তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম, সো এই কম সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং সঠিক গাইডলাইনের আন্ডার থাকো, ঠিক আছে। আমি যে তোমাদের অনেক ভালো টিচার, ভালো পড়াই, ব্যাপারটা একদমই না। আমি সবসময় অকপটে স্বীকার করি আমি তোমাদেরকে ভালো পড়াইতে পারি না, বাট আমি তোমাদেরকে ভালো গাইড করতে পারি। অ্যাজ এ গাইডলাইনার হিসেবে আমি তোমাদের ভালোভাবে গাইড করতে পারি, এই কোয়ালিটিটা আমার আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই বলি যে আমার যে কোর্সগুলো আছে, ইংলিশ গ্রামার কোর্স, তারপর হচ্ছে তোমার কি বলে এমসিকিউ বুস্টার কোর্স এন্ড হচ্ছে রিটেন কোর্স, তোমরা যুক্ত হয়ে যাও। যারা হচ্ছে ক্লাসটা যখন দেখবা, ইউটিউবে দেখো বা হচ্ছে ফেসবুকে দেখো, যেখানেই দেখো না কেন, তোমাদের উদাত্ত আহ্বান জানাই যে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। হ্যাঁ রবিউল, আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে আগে একটা হইছে আর আজকে একটা। ইনশাআল্লাহ ক্লাসগুলো আমি as soon as possible দ্রুত নিয়ে ফেলার চেষ্টা করবো। এন্ড হচ্ছে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস লাইভে তো করাবো, এন্ড হচ্ছে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস পাবা, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পাবা ইনশাআল্লাহ পেইড ব্যাচে। সো পেইড ব্যাচে যারা এখনো যুক্ত হও নাই, as soon as possible যুক্ত হয়ে যাও, মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। ওকে, এন্ড দেন হচ্ছে এই যে তোমাদের জন্য যে আয়োজন, ঠিক আছে। আয়োজন কি, ইংলিশ বেসিক গ্রামার মাত্র 250 টাকা, এমসিকিউ বুস্টার কোর্স মাত্র 199 টাকা, আর রিটেন কোর্স হচ্ছে 250 টাকা। সো মাত্র 700 টাকার প্যাকেজে 700 টাকায় তোমার ইংলিশ ফুল একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা তো দেখলা আমি কেমন পড়াই, সো বিশ্বাসের জায়গা থেকে মাত্র 700 টাকা দিয়ে আমার 3টা কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা চান্স পাবা, এই কনফার্মেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, যে চান্স পাওয়া কিন্তু ভাই ইজি, চান্স পাওয়া কিন্তু কঠিন না, চান্স কঠিন না, বুঝতে পারছো? চান্স পাওয়া কঠিন না। আমি 5টা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছি, 5টা বিইউপি, জেইউ, আরইউ, সিইউ আর হচ্ছে ডিইউ, এন্ড আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুব ভালো মেরিটে চান্স পাইছি, বুঝতে পারছো? খুব ভালো মেরিটে আমি 5টা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। সো ভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু কোনো ব্যাপার না, যদি হচ্ছে বুকে সাহস থাকে এন্ড তোমার হচ্ছে সৎ পরিশ্রম তুমি করে যাও এবং সঠিক একটা গাইডলাইনের আন্ডারে থাকো। তোমার হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কি কি লাগে একটু পড়ার বাহিরেও তোমাদেরকে কথাবার্তা বলি। দেখো, কয়েকটা জিনিস লাগে। একটা হচ্ছে কি তোমার পরিশ্রম, তোমার পরিশ্রম। 2 হচ্ছে কি মা বাবার দোয়া, মা বাবার দোয়া। 3 হচ্ছে কি যার যার প্রার্থনা আর কি, হ্যাঁ, যারা মুসলিম ধর্মের আছে তাদের নামাজ, যারা হিন্দু ধর্মের আছে তাদের ওই অনুযায়ী প্রার্থনা, ঠিক আছে। আর হচ্ছে কি সঠিক গাইডলাইন, সঠিক গাইডলাইন। এই টাইমে তুমি হচ্ছে কতটুকু পড়বা, শর্ট টাইম, তোমার পড়তে হবে বেছে বেছে। সো সঠিক গাইডলাইনের আন্ডার যদি তুমি না থাকো তাহলে তোমার কোনো কাজ হবে না, বুঝতে পারছো? এই জিনিসগুলো যদি তোমার কাছে থাকে তুমি ভাই অবশ্যই চান্স পাবা, তুমি 100% চান্স পাবা, তুমি 100% চান্স পাবা, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে খুব ভালো, বাট হচ্ছে এই প্রপার গাইডলাইনের অভাবে হচ্ছে কি হয়, চান্স পায় না। সো তোমাদের হচ্ছে কি একদম প্রপার গাইডলাইনের আন্ডারে থাকতে হবে, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও তুমি চান্স পাবা। আমি তোমাকে বললাম তুমি চান্স পাবা, যার কোর্সেই থাকো না কেন, যেখানেই পড়ো না কেন, যে টিচারের কাছেই পড়ো না কেন, একটা প্রপার গাইডলাইনের আন্ডারে থাকিও ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 1 এ এই পর্যন্ত ছিল। ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 1 ছিল, এটা পার্ট 1 ক্লাস, আর পার্ট 2 তে হচ্ছে বাকি অংশ ইনশাআল্লাহ হবে। সো আমি ভাবতেছি যে পার্ট 2 টা হচ্ছে আমাদের আর ফ্রি ক্লাসটা নিব না আমাদের পেজ থেকে, সো এটা আমাদের পেইড কোর্সে হবে ইনশাআল্লাহ। সো যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে আসো তারা হচ্ছে পার্ট 2 টা কন্টিনিউ করতে পারবে ইনশাআল্লাহ। সো আমি তোমাদেরকে বলবো যে মাত্র 250 টাকায় আমাদের রিটেন কোর্সে ভর্তি হয়ে যেও ইনশাআল্লাহ। তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, এন্ড আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদেরকে পড়ানোর। এন্ড আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাই দিবা, এন্ড যাদের হচ্ছে পিডিএফ লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করলে ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। এবং যারা আমাদের পেজ এখনো ফলো করো নাই, পেজটা ফলো করে দিবা, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিও, এন্ড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাও কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। আর তো বললাম যে মাত্র 700 টাকায় তোমার ইংলিশের ফুল প্যাকেজ, যেটা হচ্ছে বেসিক গ্রামার কোর্স পাবা, বেসিক এমসিকিউ আর হচ্ছে রিটেন মাত্র কয় টাকা? 700 টাকা। সো আমি বলবো যে টাকার দিকে তাকায় না। সো স্যারের পড়ানোর যদি ভালো লাগে, তোমরা তো আমাদের অনেক ফ্রি ক্লাস দেখছো ইউটিউবে প্লাস হচ্ছে আমাদের পেজে, সো ভালো লাগলে ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে যাও দ্রুত। এখনো সময় আছে ভাই, সময়ের কিচ্ছু হয় নাই, এখনো অনেক টাইম আছে, তোমরা পড়াশোনা করো ইনশাআল্লাহ। হ্যাঁ হাদি, অবশ্যই ইনশাআল্লাহ। হাদি তুমি কোপ দিবা, হ্যাঁ রিটেনে কোপ দিবা, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ, কোপ হবে, ঠিক আছে, কোপ হবে, কোনো প্রবলেম নাই। এন্ড আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 2 এর ক্লাসটা আমি আগামীকালকে নিয়ে নিব ইনশাআল্লাহ। আগামীকালকে তোমাদের পেইড কোর্সে হবে ইনশাআল্লাহ, আগামীকালকে ক্লাসটা পেইড বেসে ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ। সবাই হচ্ছে সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এন্ড ভালোভাবে পড়াশোনা করিও, কেমন? আর যারা হচ্ছে ক্লাসটি দেখছো বা দেখবা, আমাদের কোর্সে যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, একদম দ্রুত ভর্তি হয়ে যাও। আর ফ্রেন্ড সার্কেল যারা আছে জানাই দাও, মাত্র হচ্ছে 250 টাকা রিটেন কোর্স। তো ক্লাস কেমন হয় জানো, সো ভর্তি হয়ে যাও, টাকার দিকে তাকায় না, কেমন? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে তোমাদের সাথে আবার পেইড ব্যাচে।